জমির খাজনা দিতে পারতেছেন না, আপনার জমির খাজনা কে দিবে, কার আইডি কার্ড দিয়ে আপনার জমির খাজনা দিতে হবে সেটি বুঝতে আপনি 5% জমি ক্রয় করছেন, অথচ আপনাকে পুরো খতিয়ানের পুরো অংশের খাজনা দিতে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে। তো কিভাবে আপনি খাজনা দিবেন, আপনার সম্পত্তি কার ভোটার আইডি কার্ড দিয়ে খাজনা দিতে হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি যদি ক্রয় সূত্রে মালিক হন সেই ক্ষেত্রে আপনার জমির খাজনা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে দিতে পারবেন, আবার অনেক ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে দেওয়া যাবে না। কোন ক্ষেত্রে যাবে আর কোন ক্ষেত্রে যাবে না সেটি নিয়ে আজকের আলোচনা করব। আপনি যদি ক্রয় সূত্রে মালিক হন সেই ক্ষেত্রে আপনাকে যার কাছ থেকে জমিটি ক্রয় করছেন রেকর্ড যার নামে তার ভোটার আইডি কার্ড দিয়ে আবেদন করতে হবে, আবেদন করে খাজনা দিতে হবে। খারিজ করার পরে আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে খাজনা দিতে পারবেন। আর যদি আপনি তার রেকর্ডের সম্পত্তি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে খাজনা দিতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতিনিধি হিসাবে আবেদন করতে হবে। প্রতিনিধি হিসাবে আবেদন করলে তখন আপনি খাজনা দিতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেকবারই প্রশ্নের সম্মুখীন হয়েছি আমি, সেটি হচ্ছে যে একই খতিয়ানে 100% জমি আছে, আপনি এখান থেকে 10% জমি ক্রয় করছেন, এখন দেখা গেছে আপনি 10% জমির খাজনা দিতে পারতেছেন না, আপনাকে সম্পূর্ণ জমির খাজনা দিতে হচ্ছে। সেটি কেন? কারণ আপনি যখন থেকে ক্রয় করছেন এবং খারিজ করতেছেন দেখা গেছে 5 বছর পরে বা 3 বছর পরে, এই যেখানে একটা গ্যাপ রয়ে গেছে, এইখানে দেখা গেছে সকল সম্পত্তির খাজনা কিন্তু 5 বছর দেওয়া হয়নি। আপনি যদি সেটা খারিজ করে আপনার নামে রেকর্ড হয়ে যায় তখন সে 5 বছরের খাজনা সেটি গ্যাপ হয়ে যাবে, যার কারণে আপনাকে সম্পূর্ণটুকু খাজনা দিয়ে দিতে হচ্ছে ওই দাগের, এবং দেখা গেছে এই খতিয়ানের সম্পূর্ণ সম্পত্তির খাজনা আপনার দিতে হচ্ছে। অনেক এলাকাতেই অনেক ভূমি অফিসে সেটি নির্দেশনা দেওয়া আছে যে আপনি যতটুকু ক্রয় করছেন শুধু ততটুকুর খাজনা দিলেই চলবে। আবার অনেক এলাকাতে আছে যেটি সম্পূর্ণ খাজনায় দিতে হয়। তো সেক্ষেত্রে আপনি আপনার ক্রয়কৃত সম্পত্তিটি শুধু খাজনা দেওয়ার জন্য আপনি এসএলএনের কাছে কথা বলতে পারেন, সেক্ষেত্রে আপনার সমস্যাটির সঠিক সমাধান হবে আশা করি। আমরা আজও জানি না যে কোন জমির খাজনা কে দিতে পারবে। আমরা 5 বছর 10 বছর 20 বছর যাবৎ দখলে আছি, চাষ করে খাচ্ছি বা বাড়িতে বসবাস করতেছি, অথচ জানি না যে এই জমির খাজনা আমি দিতে পারবো নাকি আমার বাবার দিতে হবে, নাকি আমি যার কাছ থেকে ক্রয় করছি তার দিতে হবে, কার নামে খাজনাটি হবে সেটি আমরা এখনও ভালো করে জানি না। আজকে আপনার বাড়ির খাজনা যার নামে রেকর্ড থাকুক, আপনার বাবার নামে হোক বা অন্য কোথাও কারো তৃতীয় পক্ষের নামে হোক রেকর্ড, আপনি কিভাবে খাজনা দেবেন সেটি আমি আজকে আপনাদেরকে শিখাবো। প্রথমে আপনাকে অ্যাকাউন্ট করে লগ ইন দিয়ে এই পেজে আসতে হবে। এবার এই পেজে কীভাবে আসবেন নিশ্চয়ই আপনারা জানেন। অ্যাকাউন্ট করে লগ ইন নেবেন, দেওয়ার পর এখানে আসবেন, আসার পর এই যে এখানে ভূমি উন্নয়ন কর এটাতে ক্লিক করব। তারপর যদি আপনি অন্যের জমি আপনি ক্রয় করছেন, আপনি দলিল সূত্রে আপনি মালিক, ক্রয় সূত্রে আপনি মালিক, সেক্ষেত্রে আপনি কীভাবে খাজনা দিবেন, তখন এখান থেকে এই যে প্রতিনিধি পেমেন্টে এসে আপনি আপনার জমি যেই বিভাগে অবস্থিত সেই বিভাগ সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে জেলা সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে উপজেলা সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে মৌজা সিলেক্ট করে দিবেন কোন মৌজায় অবস্থিত সেই জমিটি, তারপর এখান থেকে খতিয়ান নাম্বার, আপনার জমির যে খতিয়ান থাকবে সেই খতিয়ান নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। খতিয়ান নাম্বারটি অনেকে খুঁজে পান না, খতিয়ান নাম্বার কাকে বলে সেটাও বুঝেন না। প্রত্যেকটা জমির এটা হচ্ছে খতিয়ান, প্রত্যেকটা জমির এমন একটি খতিয়ান থাকবে, এই খতিয়ানের মধ্যে এই যে উপরে দেখেন এখানে দেওয়া আছে খতিয়ান নাম্বার 504, এটা হচ্ছে খতিয়ান নাম্বার। তারপর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে হোল্ডিং নাম্বারটা কি? হোল্ডিং নাম্বার হচ্ছে আপনার জমি যেই মৌজায় অবস্থিত, যেই ইউনিয়ন ভূমি অফিস এরিয়ার ভিতরে অবস্থিত, ওই ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তাদেরকে বলবেন একটি হোল্ডিং খুলতে। হোল্ডিং হচ্ছে তাদের ভলিউমে লিখে রাখা একটা পেজ নাম্বার, যেই পেজের মধ্যে আপনার এই জমির হোল্ডিং নাম্বার অনুসারে সকল বিবরণ তথ্য থাকবে। এইখানে আমরা সহজ ভাষায় বইয়ের একটা একটা করে পৃষ্ঠা থাকে, এক এক পৃষ্ঠা এক একটি অধ্যায় থাকে, তদ্রূপ ওই ভলিউমের একটা পৃষ্ঠায় আপনার নাম উল্লেখ থাকবে, ওই পৃষ্ঠা নাম্বারটাই হচ্ছে আপনার জমির ওই খতিয়ানের হোল্ডিং নাম্বার।
ঠিক আছে, এই হোল্ডিং নাম্বারটি আপনি এখান থেকে জেনে নেবেন। আর যদি হোল্ডিং নাম্বার না থাকে সেখানে হোল্ডিং নাম্বার নতুন করে তৈরি করে নেবেন, তৈরি করে এখানে হোল্ডিং নাম্বার বসাবেন। বসানোর পরে এই যে দেখেন আমি এখানে এই কোতিয়ান নাম্বারটা আমি লিখলাম, এটার হোল্ডিং নাম্বার আমার জানা নাই, তখন আমাকে হোল্ডিং নাম্বার খুলে এখানে বসাতে হবে। বসায় তারপর এখান থেকে আমি অনুসন্ধানকরণে ক্লিক করব। হোল্ডিং নাম্বার ছাড়া এখন আমি অনুসন্ধানে ক্লিক করতেছি। এখন এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না, কারণ এই খতিয়ানটি অনলাইনে অন্তর্ভুক্ত নয়। যেই খতিয়ানটি অনলাইনের অন্তর্ভুক্ত সেই খতিয়ানটি এখান থেকে চার্জ দিলে আপনি খুঁজে পাবেন, আর নতবা আপনি খুঁজে পাবেন না। তো আপনি যে খতিয়ানের খাজনা দিবেন সেই খতিয়ানটি এখানে খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার লিখে যদি অনলাইনে না থাকে সেই ক্ষেত্রে আপনাকে ওই ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে যে এটি অনলাইনে নাই, আমার এই জমির খাজনা দেওয়া প্রয়োজন। আর পরবর্তীতে যদি এই ওয়েবসাইটে এই আপডেটটি আসে তখন আপনি আপনার খতিয়ান অনলাইনে পাবেন, সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। তো এভাবে গেল প্রতিনিধি পেমেন্টে আপনি যেই জমিতেই বসবাস করেন তার রেকর্ড যার নামই হোক না কেন, আপনি যদি দলিল সূত্রে মালিক হন সেক্ষেত্রে আপনাকে এভাবে খাজনা দিতে হবে। তবে ওই অ্যাকাউন্টটি কিন্তু তার নামে তার ভোটার আইডি কার্ড দিয়ে খুলতে হবে। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে খাজনা দিতে পারবেন না। খারিজ হওয়ার পরে আপনি পারবেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে খাজনা দিতে। এটা হচ্ছে একটা অপশন। আরেকটি অপশন হচ্ছে আপনি ওই লোকের অ্যাকাউন্ট থেকে, ওই লোক যদি মৃত হয় তাহলে তো তার কথাই নেই, তার ভোটার আইডি কার্ড যদি থাকে সেই ক্ষেত্রে তার ভোটার আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে তখন এখান থেকে আপনি আবার খতিয়ানে ক্লিক করে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। নতুন খতিয়ান তথ্য প্রদান করুনে ক্লিক করে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন, যেটি আমি এর আগে দেখাইছিলাম। আবেদন করে আপনি খাজনা দিতে পারবেন। আর যদি দেখা গেছে তার সে মৃত, তার ভোটার আইডি কার্ড নাই, তার সন্তান জীবিত, তার সন্তানের ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে আপনি এখানে সব কিছু ফিল আপ করে জেলা, উপজেলা, বিভাগ, মৌজা এগুলো ফিল আপ করে উত্তরাধিকার মালিকানা সিলেক্ট করে পিতার নাম, খতিয়ানের মালিকের নাম, মালিকের সাথে সম্পর্ক এগুলো এখান থেকে এগুলো ফিল আপ করে দিবেন। তারপর ডকুমেন্ট আপনি এই সে যে ওয়ারিশন সূত্রে সে যে তার সন্তান ওয়ারিশন সনদ থাকবে একটাই, এই ওয়ারিশন সনদটি ছবি তুলে মোবাইল দিয়ে ছবি তুলে এখানে আপলোড করে দিবেন। তারপর এখানে ঠিকানা লিখে দেবেন, তারপর এখান থেকে সংরক্ষণে ক্লিক করবেন, বাস হয়ে গেল। তারপর এখান থেকে আপনার ভূমি অফিস থেকে একটা অনুমোদন দেবে, অনুমোদন দিলেই ভূমি অফিস এটা চেক করবে যে সঠিক তথ্যগুলো সঠিক কিনা। চেক করার পরে আপনাকে অনুমোদন দিবে, অনুমোদন দিলে পরে আপনি এখান থেকে খাজনা দিতে পারবেন। তারপর আসি যে বিষয়টা, সেটা হচ্ছে যে খাজনা দিতে গেলে অনেকে যে সমস্যার সম্মুখীন হন, সবচেয়ে বড় সমস্যা, একই প্রশ্ন অনেকবার অনেকে করে থাকে। যেমন দেখা গেছে এই জমিতে দেখা যায় শতাংশ 1000 লিখা, এখন আপনি এই দাগে 191 দাগে আপনি এখান থেকে 5% জমি ক্রয় করছেন। এখন আপনি বলতে পারেন যে আমি তো 5% ক্রয় করছি, আমি 5% খাজনা দিব। হ্যাঁ, 5% খাজনা দেওয়া যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে 5% খাজনা আপনি কখন থেকে দিবেন? যেদিন থেকে আপনি জমির মালিক হয়েছেন। আপনি তো এটাই বলবেন যে আমি তো 2020 সাল থেকে বা 25 সাল থেকে যে 11 সাল থেকে আমি মালিক, আমি তখন থেকে খাজনা দিব। কিন্তু এর আগে যে খাজনাটা বকেয়া রয়ে গেছে সেটি কে দিবে? এখানে একটি প্রশ্ন দেখে যায়। সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি যতটুকুর মালিক ততটুকুর খাজনা আপনার কাছ থেকে অনেক জায়গায় নেওয়া হয় না, আবার অনেক জায়গায় নেওয়া হয় এই সুবাদে যে আপনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু এই 5% খাজনা দিয়ে দিবেন, সেটি নিয়ে নেওয়া হয়। আবার অনেক জায়গায় আছে যে এই খতিয়ানে যতগুলো দাগ নাম্বার আছে, এই যে এখানে যতগুলো দাগ নাম্বার আছে সবগুলো দাগ নাম্বারের যে পরিমাণ সম্পত্তি আছে সবগুলোর খাজনা দিতে হবে। খাজনা দেওয়ার পরে আপনার নামে খারিজ হবে, খারিজ হলে আপনার নামে আলাদা একটা রেকর্ড হবে, নামজারি খতিয়ান হবে। সেই খতিয়ান অনুসারে পরে আপনি আপনার অংশটুকুর খাজনা দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখানে এখন আসি, আপনি আবেদন করার পরে অনেক ক্ষেত্রে খতিয়ানে এসে আপনি আপনার আবেদনের যে অনুমোদন হয়েছে সেটি খুঁজে পেলেন না, সেক্ষেত্রে আপনি কোথায় পাবেন? হোল্ডিং তালিকা আসার পরে দেখবেন এইখানে অনুমোদিত নামের একটি অপশন থাকবে, স্ট্যাটাসে থাকবে অনুমোদিত লেখাটি না থেকে অন্য আরেকটি লেখা থাকতে পারে, সেটি আমার মনে নাই এখন।
ওইখানে ক্লিক করলে আপনাকে পেমেন্ট করার জন্য অপশনে নিয়ে যাবে। তখন আপনি ওইখান থেকে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে আপনি রিসিট পাবেন। রিসিট কোথায় পাবেন? রিসিট পাবেন এই যে দাখিলাতে ক্লিক করার পরে এইখানে আপনার দাখিলার বিবরণ থাকবে, তারপর এখান থেকে যে পেমেন্টের বিবরণ থাকবে। তবে দাখিলাতেই আপনি আপনার খাজনার রসিদ পাবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু প্রশ্ন থাকে, জানার থাকে, কমেন্টে বলবেন। আমি আশা করি আপনাদেরকে উপযুক্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।